বিতর্কিত চিকিৎসক ডক্টর জেপি দাসের ঠিকানা শিলচর সেন্ট্রাল জেল। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে বিভিন্ন মামলা। নমস্কার, বার্নিং ইস্যুতে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভি। আজকে আমার বার্নিং ইস্যুতে রয়েছে, ইতিমধ্যে আপনারা জেনে নিয়েছেন যে মহাসড়কে একটি রেস্টুরেন্ট, যেটির নাম হচ্ছে পারিজাত রেস্টুরেন্টে একটি ঘটনা সংঘটিত হয়েছে এবং সেখানে 3টি মেয়েকে উদ্ধার করা হয়েছে এবং ওই যে রেস্টুরেন্ট, তার মালিক ডক্টর জেপি দাসকে গ্রেফতার করা হয়েছে। আমি প্রথমে আসছি আসলে সেখানে ঘটনাটি কি সংঘটিত হয়েছে। ডক্টর জেপি দাস একটি বিতর্কিত নাম এই মুহূর্তে কাছাড় জেলায়। ডক্টর জেপি দাস ট্রাঙ্ক রোডে তার একটি রেস্টুরেন্ট এবং হসপিটাল রয়েছে। সেই রেস্টুরেন্টের নাম পারিজাত। একই নামে মহাসড়কে আরো একটি রেস্টুরেন্ট তিনি খুলেছেন, পারিজাত রেস্টুরেন্ট। আসলে তার এই রেস্টুরেন্ট ব্যবসার পেছনে রয়েছে দেহ ব্যবসার অভিযোগ এবং প্রত্যেকটা রেস্টুরেন্টে তিনি খুলেছেন স্পা সেন্টার, আর এই স্পা সেন্টারের আড়ালেই চলছে দেহ ব্যবসা। গত 3 দিন আগে মহাসড়কের পাশে থাকা পারিজাত রেস্টুরেন্টে এক উত্তেজনাকর ঘটনা সংঘটিত হয়। ঘটনাটি হচ্ছে লাঠিগ্রাম এলাকার একটি নাবালিকা মেয়ে প্রায় 3 মাস থেকে নিখোঁজ। আর সেই দিন রাতে স্থানীয় কিছু লোক দেখতে পেয়েছেন ওই মেয়েটি ডক্টর জেপি দাসের গাড়ি থেকে নেমে ওই রেস্টুরেন্টের ভিতরে গিয়েছিল। সঙ্গে সঙ্গে খবরটি এলাকায় দাবানলের মতো ছড়িয়ে যায়। প্রচুর মানুষ সেখানে জড়ো হন। তাদের অভিযোগ, জেপি দাস ওইসব মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করা। সেখানে শুরু হয় ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গিয়ে সেই রেস্টুরেন্ট থেকে ওই যে নিখোঁজ যে নাবালিকা মেয়ে সহ আরো 2টি মেয়েকে উদ্ধার করে এবং জেপি দাসকে প্রায় অর্ধনগ্ন অবস্থায় গ্রেফতার করা হয়। জেপি দাসের বিরুদ্ধে যে মামলাটা দায়ের হয়েছে সেই মামলার নাম্বারটা রয়েছে 61/2026। এখন হলো জেপি দাসকে গ্রেফতার করে যে মামলাটা দায়ের করা হয়েছে সেই মামলাটা কি কি ধারায় নথিভুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা 96/127 একটি ধারা সংযোজন হয়েছে। আরো একটি হচ্ছে পক্সো আইনের ধারায় 4/17। আর আরো একটি ধারা রয়েছে যেটা অনৈতিক পাচার অর্থাৎ ইমোরাল ট্রাফিকিং আইনের ধারায় 3, 4, 5, 6, 7 এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। এই হলো তার বিরুদ্ধে যেসব ধারা লাগানো হয়েছে। এখন এই যে ধারাগুলো তার বিরুদ্ধে লাগানো হয়েছে সেই ধারাতে কি বলা হচ্ছে এবং সেই ধারা লাগানোর পিছনে তার কি শাস্তি হতে পারে। যেমন প্রথম রয়েছে BNS 96 অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 96 ধারায় বলা হচ্ছে 18 বছরের কম বয়সী কোনো শিশুকে প্ররোচনা দেওয়া বা বাধ্য করা যাতে তারা বেআইনি বা অনৈতিক যৌন ক্রিয়াকলাপে লিপ্ত হয়। আর ওই ধারার যে শাস্তিটা রয়েছে সেটা সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড এবং সঙ্গে জরিমানা।
আরো একটি যে ধারা লাগানো হয়েছে বিএনএস এর 127 অর্থাৎ 157 বিএনএস, সেই ধারাতে রয়েছে বেআইনিভাবে বা জোরপূর্বক কাউকে একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে আটকে রাখা, অর্থাৎ কাউকে যদি জোর জবরদস্তি আটকে রাখা যাতে সে স্বাধীনভাবে চলাফেরা করতে না পারে, এর শাস্তি ওই ধারার অধীনে শাস্তি 3 বছর পর্যন্ত এবং সঙ্গে জরিমানা। তারপর যে ধারা রয়েছে পক্সো আইনের ধারায় যে 4 এবং 17, তাতে রয়েছে 7 থেকে 10 বছরের জেল। আরো একটি যেটা তার বিরুদ্ধে লাগানো হয়েছে ইমোরাল ট্রাফিকিং অ্যাক্ট 3, 4, 5, 6, 7। ওই একটা কি বলছে, ওই ধারাতে কি বলা হচ্ছে, 3 থেকে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড সঙ্গে জরিমানা। যদি অপরাধী কোনো ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে সংগঠিত হয় তবে শাস্তি 7 থেকে 14 বছর পর্যন্ত হতে পারে। যদি ভুক্তভোগী অপ্রাপ্তবয়স্ক হয় তবে শাস্তি 7 বছর থেকে আজীবন কারাদণ্ড হতে পারে। অর্থাৎ কাছাড় পুলিশ এই তদন্তে নেমে যে ডক্টর জেপি দাসের বিরুদ্ধে যেসব ধারা প্রয়োগ করেছে এবং সেই ধারা পুলিশের তদন্ত বা চার্জশিট যদি সঠিকভাবে হয় তাহলে জেপি দাসের কমপক্ষে হলেও 7 থেকে 10 বছর জেলে থাকতেই হবে। মুম্বাই से যে এটা কেস রুজু হয়েছে, এই কেস নাম্বার আমি উদারবান পিএসর পৰা এটা কেস নাম্বার রুজু হয়েছে। এই কেস নাম্বার আছে কেস নাম্বার 61 2026 আন্ডার সেকশন 96 and 127 of BNS and section 4 and section 17 of Protection of Children from Sexual Offences Act and under section 3, 4, 5, 6, 7 of Immoral Trafficking and Prevention Act। এ সেকশনৰ মধ্যে আমি কেছটা ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু ইনভেষ্টিগেশ্যন চলি আছে কি যেটো মাইনাৰ ছোৱালী আৰু যেটো আৰু দুটা ছোৱালী আছে এইটো কিহৰ কাৰণে ইয়াত অনা গৈছে, এই কামৰ কাৰণে অনা গৈছে নহ'লে কিবা বেলেগ ধৰণৰ লিগেল বা ইলিগেল কিহৰ কাৰণে অনা গৈছে আৰু কিবা ইহঁতি যেটো কাম কৰে এইটো মালিকে জানে না নাজানে, এইটো কিবা বেলেগ ৰেকেট আছে না চিণ্ডিকেট চলি আছে, এইটো আমি তদন্ত কৰি আছোঁ। যেটো আমি পাইছোঁ আমি এইটো কেছে লৈ আছোঁ আৰু যেটো আপুনি কৈছে এইটো আগতে জেলত গৈছে না নাই, আগতে এইটো আগৰ এটা কেছত দি জেলত পঠোৱা হৈছে। এইটো আগৰ এটা কেছ যেটো ফেক ডক্টৰ কেছত ধৰা পৰিছে, তাৰপিছত এইটো এই কেছটো আমি তদন্ত কৰিছোঁ আৰু চাৰ্জশ্বিটো দিছোঁ। এই নতুন কেছ যেটো ৰেজিষ্টাৰ হৈছে এইটো একবাৰ এতিয়া তাক এৰেষ্ট কৰিলোঁ, একবাৰ আমি ষ্ট্ৰিক্ট কাৰ্যবাহী কৰিম। এখন প্রশ্ন হলো, তার আগেও যদি আমরা দেখেছি যে ট্রাঙ্ক রোডের যে তার হোটেল রয়েছে পারিজাত হোটেল, সেখানেও কিন্তু একবার একটা বিশাল গন্ডগোল হয়েছিল। সেখানে থাকা কিছু মেয়েরা বেরিয়ে প্রকাশ্য ডক্টর জেপি দাসের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছিলেন, যদিও সে সময় ডক্টর জেপি দাসকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারপর যদি আমরা দেখি যে শিলচরে বেশ কয়েক মাস আগে ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে একটা জোরদার অভিযান চালিয়েছিল পুলিশ। সে সময় প্রচুর ভুয়ো ডাক্তার পুলিশ গ্রেফতার করেছিল। তারপর যখন পুলিশ সেটার তদন্ত শুরু করে তখন দেখা যায় ডক্টর জেপি দাসের নেতৃত্বে চলা একটি প্রতিষ্ঠান থেকে এই ভুয়ো MBBS সার্টিফিকেট দেওয়া হয়। অনেক বেকার যুবক যুবতী মোটা অঙ্কের টাকা দিয়ে ডক্টর জেপি দাসের কাছ থেকে ভুয়ো MBBS সার্টিফিকেট আদায় করে তারপর তারা ডাক্তারি পেশায় লেগে পড়ে। সেই তদন্তের পর পুলিশ ডক্টর জেপি দাসকে গ্রেফতার করেছিল এবং জেলেও পাঠিয়েছিল। তবে সামান্য কয়েকদিন জেলে থাকার পর জেপি দাস ফের বেরিয়ে আসে। এবারও দেখা যাচ্ছে সেই জেল খেটে বেরিয়ে আসার পরও কিন্তু জেপি দাসকে কেউ দমিয়ে রাখতে পারেনি। রেস্টুরেন্ট, স্পা
পার্লার ইত্যাদি ইত্যাদি আড়ালে একটা যেন অবাধ দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে ডক্টর জেপি দাস, যা প্রকাশ্যে এসেছে গত দুদিন আগে যে উদারবন্দের তার পারিজাত রেস্টুরেন্ট থেকে। এখন প্রশ্ন হলো, জেপি দাস একের পর এক অনৈতিক কার্যকলাপ করে আসছেন। জেপি দাস এই তার পিছনে কি কোনো শক্তি রয়েছে কি? তার পিছনে কি কোনো প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে কি? না হলে একটা লোক এভাবে একের পর এক অনৈতিক কাজ করে যাচ্ছেন। আর এবার যে তাকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে যে ধারা লাগানো হয়েছে, জেপি দাসের কি আদৌ কোনো শাস্তি হবে কি না হবে সেটা বলা যাচ্ছে না। সেটা সম্পূর্ণ নির্ভর করবে পুলিশের তদন্তের উপর। পুলিশের তদন্তের রিপোর্ট, পুলিশের চার্জশিটের উপর মহামান্য আদালত সাজা ঘোষণা করবেন। তো হয়তো এবার ডক্টর জেপি দাস সহজে ছাড় পাবেন না, কারণ দেখা গেছে মানুষের মধ্যে রয়েছে ব্যাপক ক্ষোভ। আজকের দিনে ডক্টর জেপি দাসের ঠিকানা হচ্ছে শিলচর সেন্ট্রাল জেল। এখন দেখা যাক ওই সেন্ট্রাল জেলে ডক্টর জেপি দাস কতদিন বন্দী থাকে। তাহলে বার্নিং ইস্যু আজ এ পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।